এই ভিডিও দেখে আবার পজ করে বারবার এই পৃষ্ঠাটি পড়বেন, বারবার। না, আমাদের বুয়েটের ছাত্র রাজনীতি নেই, কোনো কমিটি আছে স্যার? কোনো কমিটি নেই। কিন্তু কোভিডের সময় ছাত্র দলের একটা কমিটি বুয়েটে দিয়েছিল। আমরা তখন তাদের কাছে অনুরোধ করেছিলাম যে বুয়েটে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কমিটি যেন উইথড্র করা হয়, কিন্তু সেটি সেই অবস্থায় আছে। কিন্তু তাদের যেসব শিক্ষার্থীদের নাম সেই কমিটিতে আছে তারা সবাই বুয়েট থেকে ওই সময় পেয়ে গিয়েছে। কিন্তু স্যার প্রকাশ্য কোনো কমিটি নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই। আপনি তো ওই প্রতিষ্ঠানের শিক্ষক, গোপনে অ্যাক্টিভিটিস আছে নাকি কোনো সংগঠনের? গোপনীয় যারা সংগঠন এবং গোপনে যারা করে এটা তো সারা দেশেই আপনার এই যে নিষিদ্ধ যে একটি সংগঠন আছে, তারা তো সবসময় গোপনে কার্যক্রম চালায়। এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে তাদের কাছ থেকে ইমেল পাই, বিভিন্ন চিঠি পাই। সেগুলো আমরা যেগুলো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আমরা অবহিত করেছি। স্যার গোপন কোন সংগঠন আপনি নাম প্রকাশ করতে চাচ্ছিলেন, তার নামটা কারা? নিষিদ্ধ সংগঠন, যেটা আমি যদি আরো স্পেসিফিক বলি, হিজবুল তাহরির। আপনাদেরকে কি স্যার হুমকি থ্রেট পাঠায়, মেল পাঠায়? হুমকি না, তাদের এই বিভিন্ন আপনার যেই কর্মকাণ্ডের যে বিষয় সেগুলো লিফলেট, মানে উদ্বুদ্ধ করা, যে তাদের সাথে যোগ দেওয়া, এই ধরনের। তা আপনাদেরকে যদি উদ্বুদ্ধ করার জন্য শিক্ষকদেরকে আপনাদেরকে মেল টেল পাঠায়, তো এখানে স্টুডেন্টদের কি অবস্থা? শিক্ষার্থীরাও নিশ্চয়ই এরকম উদ্বুদ্ধ হয়ে কেউ না কেউ তো আছে ক্যাম্পাসে। একজন শিক্ষার্থী আমাকে জানিয়েছে যে সেও এই ধরনের একটা মেইল পেয়েছে, এবং সেটিও আমরা আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মাধ্যমে আমরা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাদেরকে আমরা অবহিত করেছি। তার মানে গোপনে রাজনৈতিক বিভিন্ন যারা নিষিদ্ধ রাজনৈতিক দল তাদের একটা অ্যাক্টিভিটিস আপনি বলছেন আছে। মানে ইমেইল পাচ্ছি আমরা, লিফলেট পাচ্ছি। এখন ইমেইল করতে তো আপনার ক্যাম্পাসের মধ্যে কারো যেতে হয় না। আর লিফলেট গুলো যেটি আসছে সেটি আসছে আপনার রেজিস্টার ডাকে আসছে। সেই অর্থে তো ক্যাম্পাসের বাইরে থেকে তারা তাদের কর্মকাণ্ড হয়তো চালাচ্ছে। স্যার আপনার কি মনে হয়, আমি আসলে কথার প্রসঙ্গে অনেক কথাই আছে স্যার, আপনার কি মনে হয় যে যেহেতু ভার্চুয়ালি কিংবা এভাবে আপনাদেরকে এরকম মেল টেল ওনারা পাঠায় নিষিদ্ধ হিজবুত তাহরিররা, কিন্তু এটার সঙ্গে আবার উদ্বুদ্ধ হয়ে গেছে কিনা বুয়েট ক্যাম্পাসের অনেক ছাত্র? সেটি তো আসলে মানে ঢালাও ভাবে মন্তব্য করা ঠিক হবে না কোনো প্রমাণ ছাড়া। মানে তাদের কেউ আবার ভেতরে আছে কিনা, এটা কি আপনার মনে হয় যে এটাও খতিয়ে দেখা দরকার? হ্যাঁ, সেটিও আমরা গোয়েন্দা সংস্থাদের বলেছে যে আমাদের ভিতরে বা বাইরে যারা এই বিষয়ে সংযুক্ত, তো আসলে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাজ বের করে, এটা আমাদের আপনারা না জানালে তো আর গোয়েন্দা সংস্থা একা একা এসে কাজ করবে না, আপনাদেরকে না, আমরা তো জানতে হবে। হ্যাঁ জানিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ছাত্র দলের কি এখন কোনো প্রকাশ্য আর কোনো অ্যাক্টিভিটিস আছে, গোপনে না, কিছু আছে? আসলে ছাত্রদল ছাত্রলীগ কারোই কোনো প্রকাশ্য অ্যাক্টিভিটি আমাদের বুয়েট ক্যাম্পাসে নেই। এবছরের 19 ফেব্রুয়ারির এক সিসিটিভির ফুটেজের বিষয়ে অভিযোগ ওঠে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে লিফলেট বিতরণ করছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের 2 কর্মী। বুয়েটের একজন কর্মচারীর উপস্থিতি টের পেয়ে প্রথমে সরে গেলেও পরে দ্রুত দরজার নিচ দিয়ে লিফলেট ছড়িয়ে কেটে পড়তে দেখা যায় তাদের। এছাড়া ভার্চুয়াল মাধ্যমেও সাংগঠনিক কার্যক্রম চালাতে থাকে হিজবুত তাহরির। শিক্ষার্থীদের একাডেমিক ইমেইল আইডিতে পাঠানো হয় দাওয়াতি বার্তা। খুবই কনফিডেন্সিয়াল একটা বিষয়, এটা একাডেমিক মেইল অ্যাড্রেস, এটা কাউকে দেওয়া হয় না। এই মেইলটা তাদের হাতে গিয়েছে, সেটা মোটেও কাম্য নয়। অভিযোগ আছে নিয়মতান্ত্রিক রাজনীতি বন্ধের সুযোগে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সমিতির ব্যানারে কার্যক্রম চালাতে থাকে। গবেষণা করতে থাকুন গণতান্ত্রিক ছাত্র শক্তি আইডিওলজি নিয়ে সূক্ষ্মভাবে। গবেষণা করতে থাকুন প্রতিটি শব্দ নিয়ে তাদের আইডিওলজি, এবং গবেষণা করতে থাকুন কিভাবে ছাত্র সংগঠনগুলোর অ্যাক্টিভিটিসদের অবর্তমানে এরা দলীয় রাজনীতির নাম না ব্যবহার করে সাংগঠনিক কাজের নামে, তারা সামাজিক কাজের নামে, ছাত্র অধিকারের কাজের নামে কিভাবে তাদের আইডিওলজি তারা এস্টাবলিশ করার পথে এগুচ্ছে। গবেষণা করুন হিজবুত তাহরিরের আইডিওলজি নিয়ে।
গবেষণা করুন। ইন্টেলেকচুয়াল লেজিদের স্থান নেই। এখন এই তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদের কাঁধে। সেই নাহিদ এখন হিজবুত তাহরীরের প্রতিটা অ্যাক্টিভিস্টের কাছে এই তথ্য ছড়িয়ে দিবে, যাতে করে তারা তাদের অ্যাক্টিভিটিস আরও বাড়িয়ে দিতে পারে। সর্বনাশ করেছে বাংলাদেশ।